নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফার্স্ট অফ অল আপনাদের জানাই ইন অ্যাডভান্স হ্যাপি দীপাবলি আর হ্যাপি ধানতেরাস। ধানতেরাস আর দীপাবলি এটা এত প্রমুখ আমাদের উৎসব, যেটা আমরা সারা বছর এনার অপেক্ষা করতে থাকি। যতই হোক যাই হোক, আমরা ভীষণ কষ্টে ছিলাম একটা বছর বলতে গেলে প্রায় যাবার আমাদের খুব সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে যাব। এবার আপনাদের জানাই, যারা হয়তো বাড়িতে সৃজনযন্ত্র মানে কিনতে চাইছেন বা কিনছেন, অনেকের আমার হিসাবে তো আমি বলবো যারা কিনছেন আমার থেকে, তাদেরতে আমরা একটা বই দিই, তার মধ্যে ফ্রিতে বই পাচ্ছেন, তার মধ্যে সব কিছু আপনার লেখা থাকে। কিন্তু আপনাদের অনুরোধ, বহু আমার কাছে ফোন কল এসছে যে জানতে চেয়েছেন যে সৃজনযন্ত্র স্থাপন করার নিয়মটা কী আছে। নিয়মটা আপনাদের অবশ্যই জানাবো। সে নিয়মটা হচ্ছে কি, সর্বপ্রথম আপনি ধরুন সৃজনযন্ত্র নিয়ে এলেন, প্রথম এটা দেখবেন যে আপনার কত মাপের সৃজনযন্ত্র দরকার, সেটা আপনাকে এর পরের প্রোগ্রামে আপনি দেখতে পারবেন। প্রথম আপনাকে জানাচ্ছি সৃজনযন্ত্র স্থাপনের বিধিটা। সৃজনযন্ত্র স্থাপন করতে হলে সর্বপ্রথম কী করতে হয়, আপনি সৃজনযন্ত্র নিয়ে এলেন, আপনি একটা জিনিস জেনে রাখুন, সৃজনযন্ত্র আপনি এখন থেকে নিয়ে যখন খুশি কিনুন। আর মেন উৎসবে এগুলোকে স্থাপন করা হয়। মেন হচ্ছে যেমন সৃজনযন্ত্র, এবং শুক্লপক্ষ থেকে আপনি শুক্লপক্ষ থেকে চতুর্দশী তিথি অবধি আপনি যে কোনো দিন বসাতে পারেন। শুক্রবার বসাতে পারেন, কোজাগরী, লক্ষ্মী পুজো, দীপাবলি, ধানতেরাস, তার সাথে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, যে কোনো পুজোতে আমরা সৃজনযন্ত্র স্থাপন করতে পারি। সারা বছর স্থাপন করতে পারি, এমন কিছু ব্যাপার নেই যে ধানতেরাসের দিন আমরা স্থাপন করবো তা নয়, দীপাবলির দিন স্থাপন করবো তা নয়। আপনি সারা বছর স্থাপন করতে পারেন। শুধু এটা খেয়াল রাখবেন, শুক্লপক্ষের যদি সময়টাই খুব ভালো হয়, আর শুক্রবার যদি পরে খুব ভালো হয়। আর পূর্ণিমা তিথি তো সব থেকে প্রিয়, আপনাকে দেবী লক্ষ্মীর জন্য পূর্ণিমা তিথি সব থেকে বেস্ট হয়। এবার সৃজনযন্ত্র আপনি কিনে নিয়ে গেলেন, ঠিক আছে। এবার আমাদের কাছ থেকে যদি সৃজনযন্ত্র নেবেন, তাহলে এর সাথে আপনি প্রথম আপনাকে জানিয়ে দিই, আপনাদের আগে দেখিয়ে দিই সৃজনযন্ত্রটাকে। আপনারা হয়তো অনেকের দেখেননি, সৃজনযন্ত্র হচ্ছে এটা। এই সৃজনযন্ত্রটা আপনি দেখতে পাচ্ছেন, তার সাথে এর পেছনে দেখবেন একটা হলোগ্রাম আছে। এটা হলোগ্রামটা কেন, এটার জন্য হচ্ছে আপনার স্ফটিকের সৃজনযন্ত্র। স্ফটিকের সৃজনযন্ত্র আপনার হচ্ছে কি, এটা ব্রাজিল ক্রিস্টাল, আর ব্রাজিল ক্রিস্টালের সাথে এটা থাকছে আপনাদের জয়পুরে কাটিং হয়। জয়পুরে ভীষণ শুদ্ধভাবে এটা কাটিং হয়। বড় বড় ফ্যাক্টরি আছে, মহালক্ষ্মী ইন্ডাস্ট্রি জয়পুর থেকে আমাদের এটাকে আনানো হয়। এবার মহালক্ষ্মী ইন্ডাস্ট্রি যে রয়েছে সৃজনযন্ত্র, এটাই হচ্ছে নাম্বার 1 সৃজনযন্ত্র। এর মধ্যে হলোগ্রাম পেস্টিং থাকে, যাতে এর অথেন্টিসিটিটা বোঝা যায়। এবার আপনার সৃজনযন্ত্র বাড়িতে বসাবেন, তাহলে কি করবেন, সর্বপ্রথম সৃজনযন্ত্র নিয়ে এলেন। এবার মাপের ব্যাপারটা আমি বললাম প্রথমেই, যে মাপের ব্যাপারটা আপনাদেরকে নেক্সট প্রোগ্রামে আমি জানিয়ে দেবো, কতটা সৃজনযন্ত্র একটা ঘরের জন্য উপযুক্ত হয়। এবার সর্বপ্রথম আমি আপনাকে এটাও বলে দিই, সৃজনযন্ত্র বাড়িতে বসান, সবসময় উন্নতি হয়, এটা ঠিক কথা। এবার মাপের কথা হচ্ছে, ধরুন এখানে সর্বপ্রথম সৃজনযন্ত্রটাকে বললাম যে নিয়ে এসছেন, প্রথমে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, এটাকে পরিষ্কার করে এনাকে একটা চুবিয়ে রেখে দিন একটা বাটির মধ্যে। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, এটার মধ্যে চুবিয়ে রাখলেন। ধানতেরাস হচ্ছে বেস্ট দিন, ধানতেরাসের দিনটা হচ্ছে বেস্ট দিন। তারপর হচ্ছে দীপাবলি, এটা দুদিন আপনি ভীষণ ভালোভাবে পাচ্ছেন এই সময়টাতে। আগামী 13 তারিখে ধানতেরাস, সেদিন আপনি স্থাপন করুন, 5টা, 5:30, 6টা অবধি তো থাকবে আপনার ধানতেরাস। খুব ভালো, ওই সময় মা লক্ষ্মীর আগমনের সময় হয়। আর বৃষ রাশি হয়, আমি বলবো বৃষ লগ্ন, সব থেকে উপযুক্ত টাইম, এটা হচ্ছে বেস্ট টাইম। আর বৃহস্পতিবার যদি আপনারা বসান, আমি তাও বলবো বৃহস্পতিবার খুব ভালো হয়, মা লক্ষ্মীর বার যেটাকে বলা। তাহলে ফার্স্টেই আপনি দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে এটাকে 10 থেকে 30 মিনিট অবধি চুবিয়ে রাখুন। তারপর ওটাকে বার করলেন, বার করে আবার শুদ্ধ জল দিয়ে আপনি ধুয়ে নিলেন, পরিষ্কার করে নিলেন। তারপর সেটাকে ওই যে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল যেটা রয়েছে, সেটাকে আপনি কি করবেন, সেটাকে প্রথমে কি করবেন, আপনারা এটা হিসাবে চরণামৃত হিসাবে পরে পুজো টুজো হওয়ার পর খেতে পারেন, আর না হলে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, সেটা যেন কাঁটাযুক্ত গাছ না হয়। সেকেন্ড হচ্ছে যে আপনার এর মধ্যে কি করবেন, যখন ধোয়া হয়ে গেল, তারপর আপনি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেন, তারপর এটাকে হলুদ বা লাল কাপড় দিয়ে মুছে নেবেন। এবার হচ্ছে ঠাকুরের স্থানে আপনি রাখবেন। আমি এই ব্যাপারে বলে দিয়েছি আপনাদেরকে, পূর্ব দিকে রাখা যাবে, উত্তর পূর্ব রাখা যাবে, উত্তর দিকেও রাখা যাবে, পশ্চিম দিকে, উত্তর পশ্চিমে রাখা যাবে। সব থেকে আইডিয়াল প্লেস হচ্ছে উত্তর পূর্ব এবং উত্তর, এই দুটো দিকটা সব থেকে বেস্ট। এবার আপনাদের ধরুন আপনার ঘরের লক্ষ্মী পুজোর সময়, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় ঘট পাতেন, ঘটের সামনে রাখতে পারেন। বা লক্ষ্মী গণেশ যদি আপনার বাড়িতে রয়েছে, লক্ষ্মী গণেশ, লক্ষ্মী তা আপনি জেনে রাখুন, সবসময় আমাদের দেখতে গিয়ে আমাদের বাঁদিকে, আমরা যদি দেখছি মা লক্ষ্মীকে, তাহলে বাঁদিকে লক্ষ্মী থাকে, ডান দিকে গণেশ থাকে, এইভাবে বসাতে হয়। আমাদের ডান হাতের দিকে গণেশ, আর লক্ষ্মী থাকবে বাঁদিকে। আর গণেশজির সুরটা যেন লক্ষ্মীর দিকে না থাকে, এটা মাথায় রাখবেন। গণেশজির সুরটা উল্টো দিকে থাকে, তাহলে কি হলো, লক্ষ্মী গণেশ আমাদের ঘরে
একদম স্থাপিত হন এবং স্থিত হয়ে যান। এবার তার সাথে যখন দেখবেন আপনি গণেশজিকে যখন বসিয়েছেন, গণেশজির সাথে দুটো স্ত্রী হয়, গণেশজির দুটো স্ত্রী হয়, ঋদ্ধি আর সিদ্ধি। আর তার সাথে হচ্ছে শুভ আর লাভ, ওনার ছেলে দুটো। তা শুভ লাভ আর ঋদ্ধি সিদ্ধি আপনি একটা সিঁদুর গোলা করে নিয়ে সেটাকে আপনার ঠাকুর ঘরে বাঁ দিক ডান দিন করে লিখে দিন, খুব ভালো হবে। স্বাস্তিক চিহ্নের ব্যাপারে আমি আপনাদের জানিয়ে দিয়েছি, স্বাস্তিক চিহ্ন কীভাবে আঁকতে হয় সেটা এঁকে নেবেন। তারপরে একটি কী করবেন, একটা মানে কী বলবো পেতলের বা রূপোর বাটি নিয়ে সেটাকে ওর মধ্যে একটু আতপ চাল রাখুন। আতপ চাল রেখে তার সাথে আপনি একটা কয়েন পাবেন আমাদের কাছ থেকে। একটা শ্রীযন্ত্রের সাথে অনেকগুলো ফ্রি আইটেম রয়েছে যেগুলো কোম্পানি আপনাদের জন্য দেয়, সেগুলো আমি তুলে দেবো আপনাদের কাছে। প্রায় 35-36টা আইটেম হয় যেগুলো আপনারা ফ্রিতে পাচ্ছেন, যেটা কোম্পানি আপনাদের জন্যই এনেছে, আপনাদের জন্যই দেওয়া হয়। তার মধ্যে সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন, উপযুক্ত জিনিস পাবেন আর কাজের জিনিস, এগুলো সব কাজের জিনিস। ওগুলোকে আপনি যখন আপনি বাড়িতে রাখবেন তাহলে কী হবে, ওই কয়েনটার উপরে একটা আতপ চাল যে বাটিতে রাখলেন তার উপরে কয়েনটা রাখবেন। কয়েনটা যখন রাখছেন তার মানে লক্ষ্মীর পাটা যেন আমাদের দিকে থাকে এইভাবে রাখবেন, তার উপরে শ্রীযন্ত্র বসাবেন। এবার অনেকের বাড়িতে কী রয়েছে, পোকামাকড় ইত্যাদি ইঁদুর ফিঁদুর রয়েছে, তখন কী হয়, এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বা চাল ফাল খেয়ে দিলে ইঁদুর ফিঁদুর হতে পারে। তখন আপনি কী করবেন, সেটাকে আপনি এমন কাঁচের একটা কোনো কিছু বক্স করে সেটার উপরে বন্ধনে রাখতে পারেন। আর যদি তাও পসিবল না হয়, তার দরকার নেই, আপনার চাল টাল ওসব রাখার দরকার নেই, শুধু আপনি কয়েনটা রাখতে পারেন। হ্যাঁ, পাতবেন কি, নিচে একটা হলুদ কাপড় বা লাল কাপড় পেতে নেবেন, লাল বা হলুদ। যখন উত্তর পূর্ব দিকে রাখছেন তাহলে হলুদ কাপড় রাখবেন, উত্তর দিকে রাখছেন তাহলে হলুদ কাপড় রাখবেন, এবং যদি পূর্ব দিকে রাখেন তাহলে লাল কাপড় নিচে পাতবেন। একটা জিনিস সবসময় জেনে রাখবেন, মা লক্ষ্মীর তলায় সবসময় 5টা কয়েন কি 7টা কয়েন কি 9টা কয়েন কি 11টা কয়েন কি 16টা কয়েন, সেটা রূপোর হোক বা আপনার ইসের হোক, চলতি কয়েন হোক, সেইগুলো কয়েনগুলোকে প্রত্যেক কটার কয়েনের উপরে একটা করে লাল গোলা সিঁদুর, যেটা হয় মেটে সিঁদুর বা গোলা সিঁদুর, যে লাল সিঁদুর, সেটাকে অনামিকা আঙুল দিয়ে ঘি দিয়ে মাখিয়ে সব কটা টিপ দেবে। টিপ দিয়ে তারপরে মা লক্ষ্মীকে উপরে বসাবেন। আর গণেশজিকে বসাতে হলে আপনি বসাবেন সাদা কাপড় বা হলুদ কাপড়ের উপরে গণেশজিকে বসাবেন, ঠিক আছে? তবে হরিদ্বার গণেশ হয়ে যায়। এবার যখন আপনি শ্রীযন্ত্র বসাবেন, আপনার যদি ঘট পাতা আছে ঘটের সামনে রাখতে পারেন, লক্ষ্মী গণেশ যদি পাতা আছে তা লক্ষ্মী গণেশের সামনে মাঝখানে রেখে দিন। এর সাথে আপনি একটা ক্রিস্টালের লোটাস পাবেন। আপনারা জানেন মা লক্ষ্মী পদ্মাসনা হিসাবে আপনাদের বলবো যে এনাকে আপনি যদি পদ্ম ফুল গোলাপ ফুল যদি অর্পণ করেন খুব ভালো হয়। দেখুন, সিম্পল, এমন কিছু ব্যাপার নেই যে আপনারা শ্রীযন্ত্রকে মানে সুগন্ধিত, মানে সব থেকে মায়ের কী হয়, মা লক্ষ্মীর সব থেকে প্রিয় হচ্ছে কি গোলাপ ফুল, পদ্ম ফুল একদম, পদ্ম ফুল তো ভীষণ প্রিয়। আপনি গোলাপি রঙের পদ্ম ফুল যদি পান খুব ভালো হয়, না হলে যদি না পান তাহলে গাঁদা ফুলও দিতে পারেন, গোলাপ ফুলও দিতে পারেন। এবার তুলসী পাতা বেল পাতা কোনো দিনই অর্পণ করবেন না, না গণেশজিকে অর্পণ করা হয় না লক্ষ্মীকে, দেবী লক্ষ্মীকে। তুলসী পাতা বেল পাতা শ্রীযন্ত্র দেবেন না। এবার শ্রীযন্ত্রের উপরে একটা আপনার স্ফটিকের মালা পাবেন, সেই স্ফটিকের মালাটাকে শ্রীযন্ত্রের সাথে জড়িয়ে দিতে পারেন, বা আপনারা মা লক্ষ্মীর গলায়ও পরিয়ে দিতে পারেন। পদ্মবীজের মালা, এটা মা লক্ষ্মীকে অবশ্যই পরাবেন, আর প্রত্যেক বছর সেটাকে চেঞ্জ করবেন। আপনার যদি মূর্তি রয়েছে পাথরের বা পেতলের রয়েছে তাহলে তো ভীষণ ভালো, আর যদি মাটির মূর্তি হয় তাহলে মাটির মূর্তিটাকে প্রত্যেক বছর চেঞ্জ করতে হয়। এবার হচ্ছে আপনি ভোগে যেমন মিষ্টি হয়, সাদা মিষ্টি, হলুদ মিষ্টি, আর তার সাথে হচ্ছে প্রত্যেক পূর্ণিমাতে দেবী লক্ষ্মীকে দুধ চালের পায়েস ভোগে দেবেন। তার সাথে কি হয়, আপনি মিষ্টি তার সাথে মিলিয়ে দেবেন, চিনি দেবেন না, মিষ্টি দিন বা গুড় দিন। এইভাবে মা লক্ষ্মীকে আপনি কি বলে পায়েসটা ভোগে দিন প্রত্যেক পূর্ণিমাতে, প্রত্যেক শুভ তিথিতে ভোগ দিন। এবং হচ্ছে 5টি বা একটা প্রদীপ, ঘিয়ের প্রদীপ আর তার সাথে একটা তেলের প্রদীপ, এটা জ্বালাবেন প্রত্যেক পূর্ণিমাতে। যদি ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছেন বেস্ট, আপনি এটা যেমন। আর মহালক্ষ্মীর মন্ত্রটা আপনারা নিশ্চয়ই জানেন, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী আয় নমঃ, এই মন্ত্রটাকে পাঠ করবেন 108 বার। এবার যেটা হচ্ছে আপনার যখন হয়ে গেল, স্থাপন হয়ে গেল, আপনি নিজেই করবেন, এখানে কোনো ঠাকুরমশাই ইত্যাদির কোনো প্রয়োজন নেই। আপনার থেকে বড় ঠাকুরমশাই আর কেউ নেই, আপনি নিজেই ঠাকুরমশাই আছেন। আপনার ঘরের যে কোনো একজন, যে কোনো পুরুষ নারী যেই হোক, সে নিজেই স্থাপন করতে পারে, এমন কিছু ব্যাপার নেই। আর যখন আপনি এটাকে স্থাপন করে নিচ্ছেন, তারপরে কি করবেন, 3 মাস পর থেকে এটাকে জাগৃত করতে হয়। জাগৃত কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে পরে এপিসোডে জানাবো। জাগৃত করতে হয় 3 মাসের পর থেকে, জাগৃত হয়ে যায় মানে মা লক্ষ্মী যখন জাগৃত হয়ে যায়, আপনি জেনে রাখুন আপনার ঘরের মধ্যে যত রকমের দোষ চাপার যত কিছু আছে সব দেখেন নষ্ট হবে। এবং তার সাথে আমি আপনাদেরকে জানাবো, যখন আপনি শ্রীযন্ত্র বাড়িতে স্থান দিয়েছেন, আপনার ঘরের মধ্যে একটা পবিত্র বাতাবরণ হয়ে যাবে, পরিবেশে একটা পবিত্র হয়ে যাবে, আপনার সবাই হাসি খুশি থাকবেন, অর্থ দেখবেন ভণ্ডার লেগে যাবে, অর্থ আপনার আসতে শুরু হয়ে যাবে,
কোনো কাজ আটকাবে না যদি শ্রীযন্ত্রকে আপনি সঠিকভাবে আপনারা যদি পুজো করতে পারেন প্রত্যেক দিন। আমি একটা মুদ্রাও দেখিয়েছি এর আগে, আপনি প্রোগ্রামটা আপনি দেখবেন, সবকটাকে ওয়াচ করুন। একটা মানে মা লক্ষ্মীর যে মুদ্রাটা নিশ্চয়ই এইভাবে আপনি দেখুন এইভাবে করতে হয়। মুদ্রাটাকে এইভাবে করে আপনার বুকের সামনে নিয়ে আসুন, আর শ্রীযন্ত্রের দিকে তাকিয়ে আপনি সেইভাবে মন্ত্রটাকে পাঠ করুন। ওম শ্রী শ্রী মহালক্ষ্মী সৌভাগ্যলক্ষ্মী আয় নমঃ, এইভাবে মন্ত্রটা বলুন। দেখুন মা লক্ষ্মী আপনাকে আপনার ঘর ভরে দেবে। এবং অনেকগুলো প্রোগ্রাম আমি আপনাকে ধনতেরাস উপলক্ষে দেবো, অনেক টিপস টোটকাও দেবো, আপনারা নিজে ফলো করুন, ভীষণ ভালো ফলাফল পাবেন। শ্রীযন্ত্র আপনারা, হ্যাঁ এটা বলে দিই, শ্রীযন্ত্র যেটা আমার কাছ থেকে যেটা আপনার অর্ডার বাই মানে পোস্টে আনাচ্ছেন বা কুরিয়ারে আনাচ্ছেন, সেটা আপনাদের জানিয়ে রাখি 80 টাকা করে পার গ্রাম। এবার আপনার মাপঝোপ কীভাবে রাখবেন, আপনি বাড়ি ধরুন 2টো কামরা আছে কি 4টে কামরা আছে, নিজের বাড়ি আছে, ফ্ল্যাট আছে, কীভাবে কতটা নিতে হবে আমাদের কাছে ফোন করে জেনে নেবেন, আমরা আপনাকে হেল্প করবো, আর আপনার বাড়ি অবধি আমরা পৌঁছে দেবো। এই শ্রীযন্ত্র ধনতেরাসের মধ্যে আপনার নিজের বাড়িতে বসে পাবেন, আমাদের হোম ডেলিভারি ইত্যাদির ব্যবস্থা রয়েছে। কোনো অসুবিধা আমি জানি অনেকেরা আসতে পারছেন না, নিয়ে যেতে পারছেন না। হ্যাঁ আপনাদের এটা বলে দিই, ক্যাটলগটা যেটা ছিল ফ্রি ক্যাটলগ, যেটা আমি প্রত্যেক বছর ছাপি, এই বছর ছাপা হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন যে লকডাউনের জন্য প্রেস সবই প্রায় বন্ধই বলতে গেলে, খুব একটা প্রেস খোলা পাইনি আমি। তাহলে এটার জন্য আমি খুব দুঃখিত। আমরা সামনের বছর ভীষণভাবে চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেক বছর নতুন ক্যাটলগ যেগুলো হয় সেটা দেবো, আপনার সারা বছর আপনাদের কাজে লাগে। এটা আমি জানি আপনারা ভীষণভাবে এই ক্যাটলগ নেওয়ার জন্য আমার কাছে এখন থেকে প্রচুর ফোন আসছে। আমি অনেকবার অনেক দিন আগে 3-4 বছর আগে মানে কয়েক লক্ষ মানে ক্যাটলগ ছেপেছিলাম, আর ফ্রিতে সবার বাড়িতে যারাই ফোন করেছেন ফ্রিতে ক্যাটলগ আমি পাঠিয়েছি। আপনারা নিশ্চয়ই সাক্ষী আছেন, ক্যাটলগ পেয়েছেন। এবার হচ্ছে কি আপনাদের কাছে যে জানান, শ্রীযন্ত্র যখন আপনি কিনছেন সবসময় মাথায় এটা রাখবেন, তার সাথে একটা কুবেরজির মূর্তিও নেবেন। কুবেরজির মূর্তিটাও আমি আপনাকে দেখিয়ে দিই। কুবেরজির মূর্তিটাকে দেখে নিন, এইভাবে কুবেরজির মূর্তি। এটা কিন্তু আপনার মাটির মূর্তি নয়, কিন্তু এটা ধাতুর মূর্তি। আর মানে যেটা আপনি দেখতে পাচ্ছেন এই ধাতুর মূর্তিটাকে আপনি আপনার উত্তর দিকে বসাবেন, দক্ষিণ দিকে মুখ করে। কুবেরজি মানে হয়ে গেলে স্থায়ী সম্পত্তির মালিক। আপনার যত রকমের বাদ বিবাদ, জমি সম্পত্তি ইত্যাদি থাকে, কুবেরজির প্যাকেজও আপনি পাবেন। এই প্যাকেজের বিষয়ে আমি আপনাদেরকে একটা প্রোগ্রাম করছি, সেটা দেখিয়ে দেবো। শ্রীযন্ত্র আপনি জেনে নিলেন পার গ্রাম 80 টাকা করে, 80 টাকা করে পার গ্রাম। আপনি যত খুশি নেবেন তত হিসাবে আপনার দাম ধরবেন। যদি 100 গ্রাম নেবেন তাহলে 8,000 টাকা হয়ে যাচ্ছে, আর 200 গ্রাম নেবেন তাহলে 16,000 টাকা হয়ে যাবে, 150 গ্রাম নেবেন 12,000 টাকা হবে। এবার আপনি যদি ধরুন 60 গ্রাম 70 গ্রামে যদি নিচ্ছেন সেই হিসাবে 80 টাকা হিসাবে ধরে নেবেন, তা সেই দামটা হবে। এর সাথে আপনি 35-36টা জিনিস আপনি ফ্রিতে পাবেন, তার কোনো মূল্য লাগবে না। এটা আপনার কোম্পানির তরফ থেকে আপনাদের উপহার, দীপাবলির উপহার। দীপাবলি মানে উপহার, আর দীপাবলির উপহারটা আপনারা নিশ্চয়ই সংগ্রহ করবেন। হ্যাঁ অনেক জিনিস হতে পারে আমাদের ওই যে কি বলবো যে মালের মধ্যে, যে উপহারের মধ্যে হয়তো কোনো জিনিস আপনার শর্ট যদি হয়, কম হয়, তাহলে কোনো ব্যাপার না, আপনি বেঝিঝক আমার কাছে এসে নিয়ে যেতে পারেন। আপনারা বলবেন আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি জানি আপনারা কোনো কিছু যদি শর্ট পান, কোনো যদি কমে যায়, তাড়াহুড়োর মধ্যে আমাদের প্যাকিংয়ের যদি ব্যবস্থা ভুলভাল হয়, তাহলে আপনি বিন্দাস আপনি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা থাকবে। ভালো থাকুন, সুখে থাকুন, শ্রীযন্ত্র বাড়িতে অবশ্যই রাখুন। নমস্কার।